আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পহেলা রমাদান। সবাইকে রমাদানের শুভেচ্ছা। এছাড়াও আজকে 14ই এপ্রিল, অর্থাৎ আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। সবাইকে শুভ নববর্ষ বলে আজকের ভিডিও শুরু করছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিড একটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এজন্য এটি হচ্ছে উদ্ভিদ কোষের একটি স্বতন্ত্র অঙ্গাণু। প্লাস্টিড 1883 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শিম্পার আবিষ্কার করেন। মূলত তিনি সবুজ উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করেন এবং এর মাধ্যমেই তিনি প্লাস্টিড আবিষ্কার করেন। প্লাস্টিড বন্ধুরা, আমাদের অনেকেরই ধারণা যে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে কোষগহ্বর, কিন্তু এটি একটি ভুল ধারণা। উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে এই প্লাস্টিড, সবচেয়ে বড় অঙ্গাণু। প্লাস্টিডের কাজ। প্লাস্টিড বিভিন্ন রকম কাজ করে। এদের মাঝে কয়েকটি প্রধান হচ্ছে, প্রথমেই রয়েছে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, এছাড়াও প্লাস্টিড পরাগায়নে সাহায্য করে। প্লাস্টিডে বিভিন্ন রকম রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে প্লাস্টিড বিভিন্ন বর্ণ ধারণ করে এবং এই বর্ণের উপর ভিত্তি করে প্লাস্টিডকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। এর প্রথম ভাগে রয়েছে লিউকোপ্লাস্ট, দ্বিতীয়তে ক্রোমোপ্লাস্ট, এবং সর্বশেষ ক্লোরোপ্লাস্ট। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি লিউকোপ্লাস্ট নিয়ে। লিউকোপ্লাস্ট শব্দটি এসেছে ইংরেজি লিউকোস শব্দ থেকে, যার অর্থ বর্ণহীন। অর্থাৎ নাম থেকে আমরা এর সংজ্ঞায়ন করতে পারি যে উদ্ভিদ কোষের বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। মূলত লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ না থাকার কারণে লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়। উদ্ভিদ কোষের যে সকল স্থানে সূর্যের আলো পৌঁছায় না সে সকল স্থানেই মূলত লিউকোপ্লাস্টের অবস্থান। যেমন উদ্ভিদের মূলে, এছাড়াও ভ্রূণকোষে এবং জননকোষে
লিউকোপ্লাস্ট অবস্থান করে। খাদ্য সঞ্চয় করাই মূলত লিউকোপ্লাস্টের কাজ। বন্ধুরা, লিউকোপ্লাস্ট রূপান্তরিত হতে পারে। অর্থাৎ এটি ক্লোরোপ্লাস্টে রূপান্তর হতে পারে। আমরা একটি মাঠে সবুজ ঘাসের উপর যদি ইট দিয়ে রাখি, কিছুদিন পরে সেই ইটটি উঠালে আমরা দেখতে পারবো যে সেখানে যে ঘাস ছিল সেটি সাদা বর্ণের হয়ে গেছে, অর্থাৎ সবুজ বর্ণ থেকে সাদা বর্ণে রূপান্তর হয়েছে। এটি মূলত ক্লোরোপ্লাস্টের লিউকোপ্লাস্টে রূপান্তরের উদাহরণ। আবার যদি সেই ইটটি কয়েকদিন আমরা অন্য জায়গায় সরিয়ে রাখি এবং সাদা অংশকে সূর্যের আলোর উপস্থিতিতে রাখি, তাহলে আমরা দেখতে পারবো সাদা অংশ পুনরায় সবুজ হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তর হয়েছে। এ থেকে আমরা বলতে পারি লিউকোপ্লাস্টকে যদি সূর্যের আলোর উপস্থিতিতে রাখা হয় তাহলে তা ক্লোরোপ্লাস্টে রূপান্তর হয়। আবার ক্লোরোপ্লাস্টকে যদি সূর্যের আলোর অনুপস্থিতিতে রাখা হয় তবে সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে রূপান্তর হয়। বন্ধুরা, এবার আমরা আলোচনা করছি ক্রোমোপ্লাস্ট নিয়ে। ক্রোমোপ্লাস্ট শব্দটি এসেছে ইংরেজি ক্রোমা শব্দ থেকে। এর অর্থ রঙিন। অর্থাৎ উদ্ভিদ দেহের সবুজ ব্যতীত অন্যান্য যে কোনো রঙের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হতে পারে, যেমন লাল, নীল, হলুদ, বেগুনি ইত্যাদি। মূলত ক্লোরোপ্লাস্টের থাকা বিভিন্ন রঞ্জক পদার্থের বিভিন্ন অনুপাতে বিভক্ত থাকার ফলে আমরা এই সকল বাহারি রং দেখতে পারি। ক্রোমোপ্লাস্টে যে সকল রঞ্জক পদার্থ থাকে তাদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, এবং ফাইকোএরিথ্রিন। এ সকল রঞ্জক পদার্থের বিভিন্ন অনুপাতে বিভক্ত থাকার কারণে ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হয়ে থাকে। উদ্ভিদের বিভিন্ন রঙিন অংশে ক্রোমোপ্লাস্টের অবস্থান, যেমন
প্রথমেই আমরা বলতে পারি ফুলের কথা। আমরা জানি উদ্ভিদের ফুল বাহারি রঙের হয়। এই বাহারি রঙের ফুলের অন্যতম কারণ হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এছাড়াও রয়েছে পাকা ফল, রঙিন পাতা, বীজ এবং রঙিন মূল। রঙিন মূলের উদাহরণে আমরা বলতে পারি, প্রথমেই বলতে পারি গাজরের কথা। এছাড়াও বলতে পারি মূলা আছে এবং মিষ্টি আলু যেটাকে আমরা বলি, সেই মিষ্টি আলু রঙিন মূলের একটি উদাহরণ। ক্রোমোপ্লাস্টের কাজ। ক্রোমোপ্লাস্ট মূলত কীটপতঙ্গকে আকর্ষণের মাধ্যমে পরাগায়নে সাহায্য করে। আমরা জানি পরাগায়ন হচ্ছে নিষেকের অন্যতম প্রধান পূর্বশর্ত। এর মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট কীটপতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে এবং এর ফলে উদ্ভিদের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। পরাগায়নে সাহায্য করে। বন্ধুরা, লিউকোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের মতো ক্রোমোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টে রূপান্তর হতে পারে। ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টে রূপান্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের চোখের সামনে উদাহরণ রয়েছে। যেমন আমরা দেখি যখন একটি আম কাঁচা থাকে তখন তা সবুজ বর্ণের থাকে, অর্থাৎ এখানে ক্লোরোফিলের উপস্থিতি থাকে। কিন্তু যখন আমটি পেকে যায় তখন আমরা দেখতে পারি সেটি বিভিন্ন রঙের হয়ে থাকে, বিশেষ করে কমলা, সোনালী বা হলুদ রঙের হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে সবুজ রং কমলা, হলুদ বা সোনালী রঙের রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তর হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।